হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রথমে ভিডিও স্কিপ দেখে আপনারা বুঝতেই পারছেন কিসের ভিডিও আসতে চলেছে। আজ ছিল আমার ছেলের অন্নপ্রাশন, সে কারণেই প্রথমে আমি এখানে করে নিয়েছিলাম গঙ্গা পুজো। এই প্রথমবার করছি, অত নিয়মকানুন অবশ্য আমার কোনোটাই জানা নেই, সে কারণে মায়ের থেকে কিছুটা হেল্প নিয়েছিলাম। ওদিকে মা বসে বসে সব কিছু বলে দিয়েছিল, আর আমি সেগুলো শুনে শুনে একের পর এক করছিলাম। কাল ষষ্ঠী পুজোতে যে তেল আর হলুদটা পুজোতে দেওয়া হয়েছিল, সেটাই এখন আমার ছেলের গায়ে লাগাচ্ছি। সবাই হলুদ মাখে বসে বসে, আর দেখুন আমার ছেলে হলুদ মাখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও একটু অন্যরকম। এতগুলো দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ আমার ফেসবুকে কিছু প্রবলেম এসে গিয়েছিল। সেই জন্য এখন আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে, তাই আপনাদের সাথে ভিডিওগুলি আবার শেয়ার করছি। আগেকার দিনে সকলে বলে ছেলে হোক কিংবা মেয়ে, অন্নপ্রাশনের দিন একটু কান্নাকাটি করে। এদিকে দেখুন আমার ছেলে খুব সুন্দরভাবে হলুদ মেখে নিল, এদিকে ওর মাসি একলা হাতে ডেকোরেশনটা কমপ্লিট করছে। একটা টিপ পরাতে গিয়ে যার সাথে করতে হয় বিশ্বযুদ্ধ, তাকে পরাতে হবে চন্দন। ও বাবা, এটা কি কোনো সামান্য ব্যাপার? আসলে সে ঘুমিয়ে পড়েছিল, সে কারণেই ছেলেটা সম্ভব। এদিকে ওর মাসি পুরো ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছে। আর হ্যাঁ, আমার ছেলের অন্নপ্রাশন কিন্তু হয়েছিল 18ই শ্রাবণ। ফেসবুকে কিছু প্রবলেম থাকার জন্য ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। এদিকে যেখানে আমার ছেলে ভাত খাবে, সেখানটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। গরমের জন্য ওর পিসিমণি এখানে পাখা নিয়ে বসে আছে, আর বাবু আমার মাসিমণির সাথে ফটোশ্যুটে ব্যস্ত। এখন সেরকম কোনো কিছু করিনি, তার কারণ সবাই জানোই তো এখন বর্ষাকাল, আর আমার ছেলের অনেক ঠাকুরের ঋণ রয়েছে, তাই অত কিছু এখন করা সম্ভব নয়। সে কারণেই ঠাকুর মন্দির থেকে ঠাকুরের ভোগ রান্না করে এনে ওকে খাইয়ে দিয়েছিলাম। আমার ছেলে মামা নেই, মানে আমার কোনো ভাই নেই, সে কারণেই ওকে ওর মাসি প্রথম পায়েসটা খাওয়ালো। এতটাই কান্নাকাটি করছিল যে ওকে কার্টুন দেখাতে দেখাতে খাওয়াতে হচ্ছে। সো বন্ধুরা, অনেক দিন পর ভিডিও বানিয়েছি, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এরপর ওর মাসি ওকে কোলে নিয়ে পায়েস খাওয়াচ্ছিল, জাস্ট একটু মুখে ছোঁয়াতে হয় সেটাই করছিল। ও তো খেতেই জানে না, আর মুখে নিতেও চাইছিল না। নিয়ম রক্ষা করার জন্য ওর মুখে একটু দিয়েছিল। ওর মাসি খাওয়ানোর পর একে একে সবাই আশীর্বাদ স্বরূপ ওকে পায়েস খাইয়েছিল। এরপর সবার সাথে একটু ফটোশ্যুট করছিল। প্রথমে ওর দাদু দিদার সাথে, তারপর ওর দিদা ও মাসির সাথে, এভাবে সবার সাথে একটু ফটো তুলছিল। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পেজটিকে ফলো করতে ভুলবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।